ঢাকা আবাহনী বসুন্ধরা কিংসের অনেক পরেই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান লিমিটেড। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন 15 ফুটবলার, বাকিরা যোগ দেবেন জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলের ডিউটি শেষে। যোগ দেননি বিদেশি ফুটবলাররাও। প্রথম দিনের অনুশীলনে মাঠে হাজির সাদা কালো সমর্থকরা, ফুল দিয়ে ফুটবলারদের বরণ করে নেন তারা। গেল মৌসুমের চ্যাম্পিয়ন হলেও নিজেদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির। পল্টনের আউটার মাঠে অনুশীলন সেরেছে সাদা কালোরা। এত প্রতিকূলতার মাঝেও নতুন মৌসুম শুরুর আগে স্বপ্নবাজ ফুটবলাররা, তাদের সামনে অপেক্ষা করছে শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। আমাদের প্রতিবারের একটা টার্গেট থাকে চ্যাম্পিয়ন। সবসময় মোহামেডান মানে চ্যাম্পিয়ন একটা ঐতিহ্য। তো আমরা চাইবো এবছরও এর ভিন্নতা নাই, আমরা চাইবো সবসময় চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এবং এবছর আমরা শিরোপার লড়াইয়ে থাকবো। বিগত দিনগুলোতে দিয়াবাতের উপরে আমরা বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, এখন এই অবস্থায় ও নাই, নতুন ফরেনার আসছে, ওদের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। আমরা এবারও আশাবাদী একটা ভালো রেজাল্ট, গতবারের ধারাবাহিকতা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। অর্থ সংকটের কারণে এই মৌসুমে অনেক ফুটবলারকে ছেড়ে দিয়েছে মোহামেডান। বিশেষ করে গেল মৌসুমে মতিঝিলের ক্লাবটির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুলেমান দিয়াবাতে ও ইমানুয়েল সান্ডেদের। তাই শিরোপা ধরে রাখার মিশনে কিছুটা শঙ্কিত মোহামেডান কোচ আলফাজ আহমেদ। আপাতত দল গোছানোয় মনোযোগ তার। আমি বলবো না আমাদের চ্যাম্পিয়ন টিম, আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, বাট এই বছরের টিমের তুলনায় আমরা চ্যাম্পিয়ন টিম করতে পারিনি। অর্থনৈতিক কারণে বলেন আর অনেক কারণেই বলেন। সো দিয়াবাতেরা রাখতে পারিনি, এটা কোনো ব্যাপার না, বাট দিয়াবাতে তো সারা জীবন খেলবে না, আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আমরা আসলে চ্যাম্পিয়ন টিম করি না, বাট আমাদের যে প্ল্যানিং আছে এই প্ল্যানিং অনুযায়ী আমাদের টিমটা যদি খেলতে পারে ভালো মতো, ব্যালেন্স টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো। সংকটের ভিতরে যাচ্ছে আমাদের সময়, যেহেতু আমাদের কমিটি নাই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওভারকাম করেছি আমরা সাবেক প্লেয়াররা আমরা যারা আছি সবাই মিলে অর্থনৈতিক সহযোগিতা দিয়েও চেষ্টা করেছি টিমটাকে ধরে রাখার জন্য। টিম ভালো হয়েছে ইনশাল্লাহ, আশা করতেছি ভালো করব। 20 আগস্টের পর সাদা কালো শিবিরে যোগ দিবেন বিদেশি ফুটবলাররা। আর আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু করবে মোহামেডান, যেখানে তাদের প্রতিপক্ষ গেল মৌসুমে ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।